মূসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি অনেক গুনাহ করেছে, জিনা করেছে, অনেক বেশি জিনা করেছে, কিন্তু পৃথিবীর মানুষ জানে না তার গুনাহ করার কারণে আমার আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি বন্ধ করে দিছে। আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে পৃথিবীর মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়ে গেল। সমস্ত মানুষ ছুটে আসলো, ওগো মূসা, তুমি যদি আল্লাহ তাআলার কাছে এখনো পর্যন্ত দোয়া না করো তাহলে এই পৃথিবীর জমিনে হয়তো বৃষ্টি হবে না। আর যদি দুনিয়ার জমিনে বৃষ্টি না হয় তাহলে কোনো ফসলও হবে না, পশু পাখির কষ্ট হয়, পৃথিবীর মানুষের কষ্ট হয়। মূসা আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে একত্র করে সালাতুল ইস্তিসকার ব্যবস্থা করলেন, নামাজের ব্যবস্থা করলেন, দোয়া মোনাজাতের ব্যবস্থা করলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া দোয়া করতেছে, ওগো আল্লাহ, পৃথিবীর মানুষের কষ্ট হইতেছে, পৃথিবীর মানুষগুলো হাহাকার হাহাকার করতেছে, গাছপালা তরুলতা সবকিছু শুকিয়ে গেল, জমিনের পশু পাখিগুলোর কষ্ট হইতেছে, গো আল্লাহ, এই দুনিয়ার জমিনে তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও। মূসা আলাইহিস সালাম দোয়া করার কারণে আসমান থেকে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন মূসা আলাইহিস সালামের কাছে বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনি বৃষ্টির জন্য দোয়া করতেছেন, অথচ আপনার মজলিসে এমন একটা ব্যক্তি আছে যেই ব্যক্তি গুনাহ করতে করতে গুনাহ করতে করতে নিজের জীবনকে শেষ করে ফেলেছে। আল্লাহ তাআলা তার প্রতি এত রাগ, এত রাগ, এত রাগ। আমার আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনার কাছে জানায় দিয়েছে, গো নবী, ওই ব্যক্তি যদি মজলিস থেকে বের না হয় আপনি নবীর দোয়াও কবুল হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এমন কোন বেকুফ, এমন কোন গুনাহগার, এমন কোন আল্লাহ তাআলার নাফরমান রয়েছে আমার মজলিসের ভিতরে? মূসা আলাইহিস সালাম রাগে ফায়ার, কে এমন ব্যক্তি? সমস্ত মানুষের কাছে ঘোষণা হয়ে গেছে এমন ব্যক্তিকে, এই মানুষকে আমার কাছে নিয়ে আসো অথবা তাকে এই মজলিস থেকে বের করে দাও। গুনাহগার ব্যক্তি, তার কানে পৌঁছল যে এমন একটা ব্যক্তি আছে। নিজে নিজে মনে মনে ভাবতেছে, গুনাহগার তো আমি যদি এই মুহূর্তে এই মজলিস থেকে বের হইয়া যাই বা দাঁড়াই, পৃথিবীর মানুষ জানবে আমি বড় গুনাহগার। আর যদি আমি এই মজলিসের ভিতরে থাকি তাহলে তো বৃষ্টিও হবে না, সমস্ত মানুষের কষ্ট হবে, নবীর কষ্ট হবে, মানুষের কষ্ট হবে, পশু পাখির কষ্ট হবে। কি করা যায়? হঠাৎ মনে পড়ে গেল মাওলার কথা। মাওলার দিকে চুপে চুপে মোতাওয়াজ্জ হইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওগো মালিক, গুনাহ করেছি, পৃথিবীর কোনো মানুষ জানতো না, পিতা মাতাও জানতো না, সন্তানও জানতো না, পৃথিবীর কেহই জানতো না, সমাজ জানতো না, কোনো কিছুই জানতো না। আজকে যদি আমি এই মজলিস থেকে বের হইয়া যাই, ওগো আল্লাহ, আমি তো এই এলাকার ভিতরে আর থাকতে পারবো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওগো বান্দা, তোমার কারণেই তো আমি বৃষ্টি বন্ধ করেছিলাম। আজকে এত বড় মজলিসের মধ্যে কেউ তোমার খবর জানে না আমি আল্লাহ ছাড়া। আমি আল্লাহ তাআলা তোমাকে আমি মুহাব্বত করি, তোমাকে বড় ভালোবাসি।
কিন্তু যখন তুমি গুনাহ করো তখন আমার বড় কষ্ট লাগে, আমার বড় কষ্ট লাগে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওগো বান্দা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, পৃথিবীর কোন মানুষের কাছে চাও নাই। আমার দরজা এমন দরজা, যেই দরজায় নক করলে আমি আল্লাহ তাআলা দরজা না খুইলা পারি না। আবার আল্লাহ তাআলা বলেন, ওগো বান্দা, তুমি গুনাহ করেছো আমি জানি, পৃথিবীর কোন মানুষ জানতো না সেটাও আমি জানি। আজকে আমার দরজায় তুমি কড়া নাড়তেছো, আমার দরজায় নক করেছো, আমার দরবারে এসেছো। তুমি যত বড়ই পাপী হও না কেন, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন আসমানের ভিতরে। আল্লাহ তাআলা আকাশকে ঘোষণা করে দিলেন, মেঘকে ঘোষণা করে দিলেন, যাও যাও যাও, ওই জমিনের ভিতরে তুমি বৃষ্টি বর্ষণ করে দাও। মুসা আলাইহিস সালাম দেখেন কোনো মানুষ ওঠে নাই, কোনো কিছুই হয় নাই, কিন্তু কেন বৃষ্টি হইতেছে, কেন মেঘমালা আসতেছে? জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন বলে, ওগো মুসা, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, যেই কারণে বৃষ্টি বন্ধ করেছিল আমার আল্লাহ তাআলা, তার কারণে আজকে বৃষ্টি বর্ষণ হয়েছে। এই জন্য পাগল, ওগো আল্লাহর পাগল, তুমি আল্লাহ তাআলার কাছ থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, গুনাহ করেছো জানি, কিন্তু আমার পক্ষ থেকে তুমি নৈরাশ হইও না। তুমি কত গুনাহ করবা, কত গুনাহ করবা, কত গুনাহ করবা। তুমি যদি গুনাহ করতে 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 সমুদ্রের ফেনা পরিমাণও যদি তুমি গুনাহ করে ফেলো, আমার আল্লাহ তাআলা বলেন, আমি যদি বলি তোমাকে মাফ করে দিলাম, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আমাকে ঠেকাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যে নিয়মাবলী আছে, আল্লাহ তাআলার যে বিধান আছে, সেই বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত করতে হবে। আমার জীবন চলতে হলে, আমার জীবন চালাইতে হলে আল্লাহ তাআলার দেওয়া কোরআনের বাণী, আল্লাহ তাআলার দেওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে আমাকে চলতে হবে। যদি আমি কোরআন ও হাদিস অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে আমি হলাম মুসলমান। আর যদি আমি আমার কোরআন ও হাদিস অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালিত না করি, তাহলে আমাকে বলা হবে মুসলমান, বলা হবে না। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাকে মুসলমান বলে নাই, আল্লাহ তাআলা তাকে মুসলমান বলে অবহিত করে নাই। তাকে বলা হয়েছে উলাইকা কাল আনআম বাল হুম আদল, অর্থাৎ চতুষ্পদ জন্তুর চাইতেও সে খারাপ। দুনিয়ার মানুষ আমরা দেখতে পাইতেছি, তারও দুইটা হাত, মুসলমানের দুইটা হাত। আমি দেখতে পাইতেছি মুসলমানের দুইটা পা, অমুক ব্যক্তিরও দুইটা পা। কাফের মুশরিকদের দুইটা চোখ, মুসলমানেরও দেখতেছি দুইটা চোখ। আর আল্লাহ তাআলা বলতেছে আসলে সে মানুষ না, তাকে দেখতে মানুষের মতো, চোখ মানুষের মতো, হাত মানুষের মতো, পা মানুষের মতো, তার দেহ মানুষের মতো, তার সবকিছু মানুষের মতো। আমার আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তি আসল স্বরূপ যে মানুষ না, কারণ তাকে বলা হয়েছে উলাইকা কাল আনআম। শুধু উলাইকা কাল আনআম বলে ক্ষান্ত হন নাই,
চতুষ্পদ জন্তুই শুধু না, বরং বালহুম আদাল, আমার আল্লাহ তাআলা বলেন তার চেয়েও খারাপ। এই জন্য আল্লাহ তাআলার যে হুকুম আছে সেই হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা যদি বলেন কোরআন পড়তে হবে তাহলে কোরআন পড়তে হবে। আল্লাহ তাআলা যদি বলেন যে মিথ্যা বলা যাবে না তাহলে মিথ্যা বলা যাবে না। আবার আল্লাহ তাআলা বলেন সুদ খাওয়া যাবে না তাহলে সুদ খাওয়া যাবে না। আবার আল্লাহ তাআলা বলেন যে কোনো মানুষকে কষ্ট দিতে পারবে না, তাহলে কোনো মানুষকে কষ্ট দিতে পারবে না। আবার আল্লাহ তাআলা বলেন কবিরা গুনাহ করা যাবে না, বড় কোনো গুনাহ করা যাবে না, তাহলে কোনো গুনাহ করা যাবে না। আমার আল্লাহ তাআলা যদি বলেন কোনো নাফরমানি আমার করতে পারবে না, তাহলে কোনো নাফরমানি করা যাবে না। কারণ এই দুনিয়া আমাদের নয়, এই দুনিয়া হলো আমার আল্লাহ তাআলার। এই জমিন কার, আসমান কার, সমুদ্র কার, ওই পাহাড় কার, জমিনে পশু পাখি কার, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আমার আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এই জমিনের মধ্যে। এই জমিনের মধ্যে যে ফসল হয় এই ফসল থেকে উৎপাদন করেন কে? আল্লাহ তাআলা যদি চাইতেন আসমান থেকে বৃষ্টি দিবেন না, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। এই জন্যই তো কিছু কিছু সময় এমন হয় যেই সময় বৃষ্টি হয় না মানুষ হাহাকার হয়ে যায়। কোথাও কোনো বৃষ্টি নাই, কোথাও কোনো ফসল নাই, ফসল হইতেছে না, পশু পাখির কষ্ট হয়। কোথাও কোনো বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হওয়ার কারণে জমিন থেকে ফসল উৎপাদন হয় না, কোনো ধরনের ফসল উৎপাদন হয় না। গাছগুলোর কষ্ট হয়, গাছগুলো মরে যায়, মানুষের কষ্ট হয়, পুকুরগুলো শুকাইয়া যায়, নদীগুলো শুকাইয়া যায়, সমুদ্র শুকাইয়া যায়। আমার আল্লাহ তাআলা যদি বৃষ্টি বন্ধ করে দেন তাহলে পৃথিবীর কারো কোনো শক্তি নাই যে আসমান থেকে সে বৃষ্টি বর্ষণ করবে, আছে নাকি বলেন? পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই, পৃথিবীর এমন কোনো ইঞ্জিনিয়ার নাই, এমন কোনো শক্তি নাই, এমন কোনো প্রধানমন্ত্রী নাই, এমন কোনো মিনিস্টার নাই যেই প্রধানমন্ত্রী যেই মিনিস্টার আসমান থেকে আল্লাহ তাআলার দেওয়া বৃষ্টি বন্ধ করে দিবে বা বৃষ্টি বর্ষণ করবে, এমন কোন শক্তি আছে নাকি? আল্লাহ তাআলা যদি চান সূর্য আজকে উঠবে না, এমন কোন পালোয়ান আছে, এমন কোন মন্ত্রী আছে, এমন কোন মিনিস্টার আছে যে আল্লাহ তাআলার ওই সূর্যকে সে উঠাইবে? আল্লাহ তাআলার এমন যে শক্তি, এই শক্তির পিছনে কারো কোনো শক্তি খাটে না। আমার আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন সমস্ত পৃথিবীর রাজত্ব আমার হাতে, আমার হাতে। পৃথিবীর এমন কোন শক্তি নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান আমি আল্লাহ। কে বলেন? জোরে বলেন কে? আমার আল্লাহ তাআলা হলো ক্ষমতাবান। সুতরাং এই জমিনে আল্লাহ তাআলার নাফরমানি করার কারো কোনো অধিকার আছে নাকি বলেন? কারো কোনো অধিকার নাই। যখন বান্দা নাফরমানি করতে থাকে, আমার আল্লাহ তাআলা কত দয়াবান, আমার আল্লাহ তাআলা কত দয়াবান। আমার আল্লাহ তাআলা বলে বান্দা গুনাহ করার নিয়ত করেছো, কোনো সমস্যা নাই, তুই এখনো গুনাহ করিস না, তাহলে আমি কিন্তু তোর খাতায় আমি গুনাহ লিখব না।
আমার আল্লাহ তাআলা বলেন, আমি দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। এক ফেরেশতা সে নেকি লিখতে ব্যস্ত হয়ে যায়, আর এক ব্যক্তি আর এক ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি যে গুনাহ লিখতে ব্যস্ত হয়ে যায়। বান্দা যখন নেকির কাজ করার একটা নিয়ত করে, ফেরেশতা বলে, আল্লাহ, বান্দা তো নিয়ত করেছে, এখনো নেকির কাজ করে নাই। আমার আল্লাহ তাআলা বলে, ওগো ফেরেশতা, আমার বান্দা যে একটা নেকের কাজ করার জন্য সে নিয়ত করেছে, তার খাতায় তুমি একটা নেকির সব লিখে দাও। আমার আল্লাহ তাআলা দয়াবান মাওলা বলেন, বান্দা যখন নিয়তকে সফল করে, অর্থাৎ নেকির কাজটা করে ফেলে, আমার আল্লাহ তাআলা যে ফেরেশতা নিযুক্ত করে রাখছে, ফেরেশতা বলে, ওগো আল্লাহ, আপনার বান্দা একটা নিয়ত করেছিল, আপনার কথা অনুযায়ী আমি একটা নেকি লেখা দিয়েছি। আপনার বান্দা নেকির কাজটা করে ফেলেছে, আমি কি আবারও লিখবো নাকি? আমার আল্লাহ তাআলা বলে, ওগো ফেরেশতা, আমার বান্দাকে আমি মহব্বত করি, আমার বান্দাকে আমি পছন্দ করি, এই জন্যই তো বান্দা নেকের কাজ করেছে। তুমি আবার লেখবা, তুমি এইটা জিজ্ঞাসা করতেছো? ওগো ফেরেশতা, আমার বান্দা যে নেকির কাজ করে ফেলেছে, এই জন্য শুধু একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, বরং 10টা নেকির কাজ করার সব তুমি তার আমলনামায় লেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ তাআলা কত মহব্বত আমাদেরকে করেন, একটা নেকির কাজ করলে 10টা নেকির সব দিয়ে দেয়। আবার বান্দা যখন কোনো গুনাহ করার নিয়ত করে, আমার আল্লাহ তাআলা বলে, ওগো ফেরেশতা, আমার বান্দা তো গুনাহ করার নিয়ত করেছে কিন্তু গুনাহ করে নাই, আমার বান্দার খাতায় কিন্তু গুনার দাগ বসাইও না। আমার আল্লাহ তাআলা আবার তাকায়া থাকে, বান্দা গুনাহ করে কিনা, বান্দা গুনাহ করে কিনা। আল্লাহ তাআলা দেখে বান্দা যখন গুনাহ করে ফেলে, ওই ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার বান্দা তো গুনাহ করে ফেলেছে, এখন আমি কি করব? আবার আল্লাহ তাআলা কষ্ট পাইয়া তখন বলে, আমার বান্দারে আমি বড় মহব্বত করি, আমার বান্দারে আমি বড় ভালোবাসি, আমার বান্দা না বুঝা গুনাহ কইরা ফেলছে, আমার বান্দার খাতায় তুমি গুনাহটা উঠাইও না। কারণ এমন হইতে পারে আমার বান্দা না বুঝা গুনাহ করেছে, আবার এই আয়াত শুনেছে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওগো আমার বান্দা, তুমি আমার থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ করেছে ঠিক, হয়তোবা সে না বুঝে গুনাহ করেছে, আমার বান্দা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আমার দিকে হাত উঠাইয়া বলবে, আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে না বুঝে আয় আল্লাহ তোমার নাফরমানি করে ফেলেছি, আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি আমার গুনাহটাকে আমার খাতা থেকে মুইছা দাও। আমার আল্লাহ তাআলার তখন জোশ উঠা যায়। আমার আল্লাহ তাআলা বলেন, ওগো ফেরেশতা, যেই খাতায় তুমি নাম লিখতে চেয়েছিলা, ওই খাতায় শুধু এইটা নয়, পিছনেও যদি কোনো গুনাহ কইরা থাকে, আমার বান্দার ওই গুনাহগুলো তুমি মুইছা দাও। আমার আল্লাহ তাআলা বড় দয়াবান, যখন বান্দা গুনাহ থেকে মাপ চায়, আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষের উট হারায়া যায়, মরুভূমির মধ্যে উট হারায়া গেছে, আশেপাশে কোনো মানুষ নাই,
উট রেখে সে ঘুমাইয়া গেছে, উইঠা দেখে উট নাই। সে পেরেশান হয়ে যায়, হায় হায় আমার উটটা কোথায় গেল? এই মরুভূমির মধ্যে আমি কার কাছে যাব, কার কাছে খোঁজ নিব? কোথাও তো খুঁজে পাইতেছি না। আমার আল্লাহ তাআলা তাকায়া তাকায়া দেখে, আর ওই বান্দা দেখে উট পাইতেছে না, উট কোথায় গেল, কোথায় গেল? এমন চিন্তা করতে 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 আবারও ঘুমাইয়া গেছে। আবারও ঘুমাইয়া যাওয়ার পরে হঠাৎ কইরা আবার চোখ মইলা দেখে তার উটটা যেই জায়গায় বাঁধা ছিল ওই জায়গায় উটটা বাঁধা। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, ওগো বান্দা, গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাইতেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা তুমি আমার থেকে নৈরাশ হইও না। গুনাহ করছো বুঝি, তুমি না বুঝে গুনাহ করেছো। যদি তুমি পৃথিবীর সব চাইতে বড় গুনাহগার, তুমি যদি আমার কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি এত খুশি হই, এত খুশি হই। ওই হারানো ব্যক্তি যেমনি ভাবে উট পাইয়া খুশি হয়, ঠিক তেমনি ভাবে তার চেয়েও বেশি আমি আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া যাই। কারণ বান্দা, আমি তোমাকে নাফরমানি করার জন্য আমি তোমাকে পাঠাই নাই, আমার গুনাহ করার জন্য তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমার নাফরমানি করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম আমার গোলামি করার জন্য। সমুদ্র আমি তোমার জন্য বানিয়েছি, তোমার গোলামি করবে। আসমানকে আমি বানিয়েছি, তোমার গোলামি করবে। মেঘমালা আমি বানিয়েছি, তোমার গোলামি করবে। পশু পাখি বানিয়েছি, তোমার গোলামি করবে। জমিনকে বানিয়েছি, তোমার গোলামি করবে। পাহাড় বানিয়েছি, আমি তোমার গোলামি করবে। পৃথিবীর সব কিছু আমি তোমার গোলামি করার জন্য বানাইলাম গো বান্দা। একমাত্র তোমাকে আমি বানিয়েছি আমার গোলামি করার জন্য। ওগো বান্দা, তুমি যদি আমার গোলামি ছেড়ে আমার নাফরমানি করো, তাহলে আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই। হা হা, তুমি গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার শরীর জর্জরিত করে ফেলছো। তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে যাব। মূসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি অনেক গুনাহ করেছে, জিনা করেছে, অনেক বেশি জিনা করেছে, কিন্তু পৃথিবীর মানুষ জানে না তার গুনাহ করার কারণে আমার আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি বন্ধ করে দিছে। আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে পৃথিবীর মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়ে গেল। সমস্ত মানুষ ছুটে আসলো, ওগো মূসা, তুমি যদি আল্লাহ তাআলার কাছে এখনো পর্যন্ত দোয়া না করো, তাহলে এই পৃথিবীর জমিনে হয়তো বৃষ্টি হবে না। আর যদি দুনিয়ার জমিনে বৃষ্টি না হয়, তাহলে কোনো ফসলও হবে না, পশু পাখির কষ্ট হয়, পৃথিবীর মানুষের কষ্ট হয়। মূসা আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে একত্র করে সালাতুল ইস্তিসকার ব্যবস্থা করলেন, নামাজের ব্যবস্থা করলেন, দোয়া মোনাজাতের ব্যবস্থা করলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া দোয়া করতেছে, ওগো আল্লাহ, পৃথিবীর মানুষের কষ্ট হইতেছে, পৃথিবীর মানুষগুলো হাহাকার হাহাকার করতেছে, গাছপালা তরুলতা সবকিছু শুকিয়ে গেল, জমিনের পশু পাখিগুলোর কষ্ট হইতেছে গো আল্লাহ, এই দুনিয়ার জমিনে তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও।
মুসা আলাইহিস সালাম দোয়া করার কারণে আসমান থেকে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন মুসা আলাইহিস সালামের কাছে বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনি বৃষ্টির জন্য দোয়া করতেছেন, অথচ আপনার মজলিসে এমন একটা ব্যক্তি আছে যেই ব্যক্তি গুনাহ করতে করতে নিজের জীবনকে শেষ করে ফেলেছে। আল্লাহ তাআলা তার প্রতি এত রাগ, আমার আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনার কাছে জানায় দিয়েছে, গো নবী, ওই ব্যক্তি যদি মজলিস থেকে বের না হয়, আপনি নবীর দোয়াও কবুল হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এমন কোন বেকুফ, এমন কোন গুনাহগার, এমন কোন আল্লাহ তাআলার নাফরমান রয়েছে আমার মজলিসের ভিতরে? মুসা আলাইহিস সালাম রাগে ফায়ার, কে এমন ব্যক্তি? সমস্ত মানুষের কাছে ঘোষণা হয়ে গেছে এমন ব্যক্তিকে, এই মানুষকে আমার কাছে নিয়ে আসো, অথবা তাকে এই মজলিস থেকে বের করে দাও। গুনাহগার ব্যক্তি, তার কানে পৌঁছল যে এমন একটা ব্যক্তি আছে। নিজে নিজে মনে মনে ভাবতেছে, গুনাহগার তো আমি যদি এই মুহূর্তে এই মজলিস থেকে বের হইয়া যাই বা দাঁড়াই, পৃথিবীর মানুষ জানবে আমি বড় গুনাহগার। আর যদি আমি এই মজলিসের ভিতরে থাকি, তাহলে তো বৃষ্টিও হবে না, সমস্ত মানুষের কষ্ট হবে, নবীর কষ্ট হবে, মানুষের কষ্ট হবে, পশু পাখির কষ্ট হবে। কি করা যায়? হঠাৎ মনে পড়ে গেল মাওলার কথা। মাওলার দিকে চুপে চুপে মোতাওয়াজ্জ হইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওগো মালিক, গুনাহ করেছি, পৃথিবীর কোনো মানুষ জানতো না, পিতা মাতাও জানতো না, সন্তানও জানতো না, পৃথিবীর কেহই জানতো না, সমাজ জানতো না, কোনো কিছুই জানতো না। আজকে যদি আমি এই মজলিস থেকে বের হইয়া যাই, ওগো আল্লাহ, আমি তো এই এলাকার ভিতরে আর থাকতে পারবো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওগো বান্দা, তোমার কারণেই তো আমি বৃষ্টি বন্ধ করেছিলাম। আজকে এত বড় মজলিসের মধ্যে কেউ তোমার খবর জানে না আমি আল্লাহ ছাড়া। আমি আল্লাহ তাআলা তোমাকে আমি মোহাব্বত করি, তোমাকে বড় ভালোবাসি। কিন্তু যখন তুমি গুনাহ করো, তখন আমার বড় কষ্ট লাগে, আমার বড় কষ্ট লাগে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওগো বান্দা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, পৃথিবীর কোন মানুষের কাছে চাও নাই। আমার দরজা এমন দরজা, যেই দরজায় নক করলে আমি আল্লাহ তাআলা দরজা না খুইলা পারি না। আবার আল্লাহ তাআলা বলেন, ওগো বান্দা, তুমি গুনাহ করেছো আমি জানি, পৃথিবীর কোন মানুষ জানতো না সেটাও আমি জানি। আজকে আমার দরজায় তুমি কড়া নাড়তেছো, আমার দরজায় নক করেছো, আমার দরবারে এসেছো। তুমি যত বড়ই পাপী হও না কেন, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন আসমানের ভিতরে। আল্লাহ তাআলা আকাশকে ঘোষণা করে দিলেন, মেঘকে ঘোষণা করে দিলেন, যাও যাও যাও, ওই জমিনের ভিতরে তুমি বৃষ্টি বর্ষণ করে দাও। মুসা আলাইহিস সালাম দেখেন কোনো মানুষ ওঠে নাই, কোনো কিছুই হয় নাই, কিন্তু কেন বৃষ্টি হইতেছে, কেন মেঘমালা আসতেছে? জিবরিল আমিন হাজির।
জিবরিল আমিন বলে, ওগো মুসা, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, যেই কারণে বৃষ্টি বন্ধ করেছিল আমার আল্লাহ তাআলা, তার কারণেই আজকে বৃষ্টি বর্ষণ হয়েছে। এই জন্য পাগল, ওগো আল্লাহর পাগল, তুমি আল্লাহ তাআলার কাছ থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করেছো জানি, কিন্তু আমার পক্ষ থেকে তুমি নৈরাশ হইও না। তুমি কত গুনাহ করবা। তুমি যদি গুনাহ করতে সমুদ্রের ফেনা পরিমাণও যদি তুমি গুনাহ করে ফেলো, আমার আল্লাহ তাআলা বলেন, আমি যদি বলি তোমাকে মাফ করে দিলাম, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আমাকে ঠেকাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, শয়তানকে আমি তোমার পিছনে লাগাই দিছি। শয়তান বলে, আমাকে এমন একটা শক্তি দেন যেই শক্তি দিয়া আমি তার শিরার ভিতরে চলাফেরা করতে পারি। আল্লাহ তাআলা বলেন, দিয়া দিলাম তোরে। শয়তান বলে, এইবার বান্দা কিভাবে নেকের কাজ করে আমি দেইখা ছাড়ব। বলে, তুই কি করবি? বলে, সারা জিন্দেগি তাকে গুনার ভিতরে লিপিবদ্ধ আমি রাখবো, লিপ্ত রাখবো। বান্দা গুনাহ করতে থাকবে। আবার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওগো শয়তান, ওগো ইবলিস, তুই গুনাহ করাবি আমার বান্দাদের দিয়ে, তুই কত গুনাহ করাবি। গুনাহ করতে শেষ পর্যন্ত পৌঁছিয়ে দিবি, কিন্তু আমি আমার বান্দাকে এমন একটা দোয়া শিখাইয়ে দিলাম, ইস্তিগফার শিখাইয়ে দিলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া যখন পড়ে চোখের পানি ফেলে যখন দোয়া করবে, আমার বান্দা গুনার কথা বলে আমার কাছে যখন খাঁটিভাবে তওবা করবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে মাফ করে দিয়া ওই গুনার জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এই সময়টা আসছে দোয়া কবুল হওয়ার সময়, নেক করার সময়, ইস্তেগফার করার সময়, তওবা করার সময়, এই রজনীটা তওবা করার সময়। এই সময়টা আমরা যদি ইবাদতে কাটাইতে পারি, তাহলে এই রজনীটা আমাদের কাজে লাগবে, ঠিক কিনা বলেন? আর যদি আমরা এই সময়টা যদি আমরা কাজে না লাগাই, তাহলে আমাদের সামনের, আমাদের ভবিষ্যৎটা আমাদের জন্য অন্ধকার, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ তাআলা এমন একটা রজনী রাখছে, যেই রজনীতে আমার আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন, আসমান থেকে রিজিক নামাইয়া দেন। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন, ওগো আমার বান্দা, কে আছো রিজিকের অভাব, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিব। কে আছো সারা জীবন গুনাহ করেছো, আজকে আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করব। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা ডাকে, ওগো আমার বান্দা, কে কোন সমস্যায় পড়ছো, আমার কাছে সমস্যার সমাধান আছে, আমার কাছে বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। কে আছো নিঃসন্তান, আমার কাছে সন্তান চাও, আমি তোমাকে সন্তান দিব। কে আছো সন্তানের জুলুম অত্যাচারে আছো, আমার কাছে চাও, আমি জুলুম অত্যাচার থেকে আমি তোমাকে রেহাই দেব। কে আছো এমন প্রজা, কে আছো এমন মানুষ যারা জুলুমে পতিত আছো, আমি তোমাকে জুলুম থেকে তোমাকে উদ্ধার করব। আমার আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। আমার আল্লাহ তাআলা যদি চান সব কিছুর সমাধান করতে পারেন। এই জন্য এই রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো,
এই রাতটা আল্লাহ তাআলার জন্যই দিয়ে দেব। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমাদের এই অল্প সময় 10:30টায় টাইম দিয়েছিলাম, 10:30টা না 11টায় দিলে কেমন হয়? এখন থেকে একটু নামাজ পড়বো 1টা ঘন্টা, হ্যাঁ নাকি 11:15টায় দেব? 10টা বাজছে। 11টা ইনশাআল্লাহ, 11টা ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা সবাই একটু আল্লাহ তাআলার দিকে মোতাবজ্জ হই। আমি অল্প সময় 2, 4, 5 মিনিট একটু বলি আপনাদের নামাজ কিভাবে কি নামাজ পড়বেন। এই